এর আগে মুর্শিদাবাদেও 7 কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছিল নির্বাচন কমিশন। ইফতার পার্টিতে যোগ দেওয়ার অভিযোগ ছিল এই 7 জওয়ানের বিরুদ্ধে। তাদেরকে ভিন রাজ্যে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। সতর্ক করার পরও মুর্শিদাবাদে নিমন্ত্রণ রক্ষায় যায় 7 জওয়ান। একটি অনুষ্ঠানে যোগ দেয় ওই 7 জওয়ান। তৃণমূল ও বিজেপি দু দলের নেতারাই সেখানে ছিলেন। তারও আগে 2016 বিধানসভা ভোটের দিন মুর্শিদাবাদে হাজারদুয়ারিতে ঘুরতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। কি করছেন এখানে? হাজারদুয়ারিতে কি করছেন দাদা? হাজারদুয়ারিতে কি করছেন? আর এবার ক্যারাম খেলার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। একেবারে ইউনিফর্ম পরে বীরভূম জেলা তৃণমূলের পার্টি অফিসে তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে ক্যারাম খেলতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আর এই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই 3 জওয়ানকে সাসপেন্ড করল কমিশন। তৃণমূলের পার্টি অফিসে গিয়ে জওয়ানরা ক্যারাম খেলছে, তার মানে আসলে তৃণমূলের দ্বারা অনুগত হয়ে যাচ্ছে। এই যে ব্যবস্থাপনা, এটা তৃণমূল বরাবরই করে। কিভাবে কেন্দ্রীয় বাহিনীকে বশীভূত করেছে, কখন কখন এটা সবাই জানেন। অসভ্যতা করেছে, নোংরামো করেছে, জওয়ানদের জীবনকেও তার থেকে ক্ষতিগ্রস্ত করেছে, অথবা কেন্দ্রীয় বাহিনীর জীবনকেও বিপদের মধ্যে ফেলেছে। নিরপেক্ষ ভোট, কেন্দ্রীয় বাহিনী কোনো পক্ষভুক্ত হবে কেন? তৃণমূল কি বিজেপি কথা না, কোনো পার্টি অফিসে গিয়ে ক্যারাম খেলবে কেন? আর বাড়িতে গিয়ে নিমন্ত্রণ খাবে কেন, বিশেষ করে এইরকম সময়তে? আর তৃণমূল সবসময়তেই কেন্দ্রীয় বাহিনীকে বশীভূত করার জন্য নানান রকম ছল কৌশল করে, এবং সেটা খুব বিপজ্জনক, খারাপ। অ্যাকশন নিয়েছে, আমার কারণে এর মধ্যে কোনো অপরাধ নেই। যদি কেউ নিরপেক্ষতাকে ভেঙে দলীয় মনোভাবের প্রতিফলন ঘটায়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আসছি পরের খবরে। 294 কেন্দ্রে আমি প্রার্থী। 2016 পর 2026-এ ফের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কে প্রার্থী দেখতে হবে না, আমি প্রার্থী, আমার ওপরে ভরসা রেখে ভোটটা দেবেন, তৃণমূলই সরকার গড়বে। আর কি বলেছেন? ওরা চন্দনে আমরা ভোট যাবো, ওরা ভোট যাবে আমরা বর্ষাবো, ওরা বর্ষালে আমরা ঢেউয়ে ডুবিয়ে দেবো। কি মা বোনেরা, ভোটটা দেবেন তো? ভুলে যান কি আপনার প্রার্থী, মনে রাখবেন আমি আপনার প্রার্থী সব জায়গায়। সরকারটা আমরাই করবো। জয়পুর মানে তৃণমূল, আর তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। 2016 সালেও ঠিক একই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন সেদিন দেখুন এবার। বাকি কিচ্ছু নেই, বাকি তো একা আমি আছি, শুধু আমার কথা বলবার জন্য। তাই বলে মনে রাখবেন, প্রার্থী গৌতম দেব বা খগেশ্বর নয়, বা বাইচুং ভুটিয়া নয়, বা অনিল অধিকারী নয়, বা অনন্ত দেব অধিকারী নয়, বা রবীন্দ্রনাথ ঘোষ নয়, বা অর্ঘরায় প্রধান নয়, বা আমার পবন লামা নয়, উইলসন চম্পামারি নয়, শান্তা ছেত্রী নয়। ক্যান্ডিডেট হচ্ছে মমতা ব্যানার্জি। 294টা সিটে আমি প্রার্থী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।